সাজতে তো সব মেয়েরাই ভালোবাসে, কিন্তু কেউ যদি প্রথম সাজে তাকে সাজানোটা একটু কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায় সেটা আমি তোমাদের পরে বলছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এখন আমি একজনকে সাজাতে চলেছি। আর তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে কিছুদিন আগে আমি রাজাদার একটা সেমিনারে গিয়েছিলাম। তো সেই সেমিনারটা কন্ট্রোভার্সিতে ভরে গেছে, সেটা আলাদা ব্যাপার। এখানে রাজাদার কিছু কথা কারো ভালো লাগছে, কারো ভালো লাগেনি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যাদের ভালো লাগেনি। কিন্তু রাজাদার কিছু কথা আমার খুব ভালো লেগেছে, যেটা আমার প্রফেশনের জন্য আমার মনে হয়েছে কিছু উপযুক্ত কথা বলেছে। প্রথমত বলেছিল যে যাদের প্রোফাইল এখনো পর্যন্ত রেডি হয়নি, আগে তাদের প্রোফাইল রেডি করতে হবে এবং তোমাকে দেখাতে হবে মানুষকে যে তুমি কাজ করছো। আর এর জন্য তোমাকে যে মডেলকেই সাজাতে হবে তা কিন্তু নয়, তুমি পাশের বাড়ির মেয়েকেও সাজাতে পারো। আর সেই কথা অনুযায়ী আজকে আমি আমার ঘরের মেয়েকেই মডেল হিসেবে সাজাচ্ছি। পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করবে যে কেমন আমি আজকে সাজিয়েছি। এখানে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে দেখা ভিডিওর যে কোনো ক্লিপ দেখে কাউকে আপনারা প্লিজ জাজ করে বসবেন না, কারণ আপনারা সেই জায়গায় উপস্থিত ছিলেন না। তাই আমি বলবো যে এখানে পুরো বিষয়টা না জেনে কাউকে হেড দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু আমি সুনন্দাদির কথা বলছি। আর সুনন্দাদি মডেল সম্পর্কে কিছু একটা বলেছিল, তার জন্য অনেক কন্ট্রোভার্সি চালু হয়ে গেছিল। সুনন্দাদিকে রীতিমতো সবাই হেড দিচ্ছে। ইভেন রোস্টাররাও তো বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, যেমন কাতলা বলছে, কেউ চর্বিওয়ালা বলছে, আবার শেষে রোস্টাররা বলে যে দেখো, শুনো, মজা নাও এবং ভুলে যাও, কাউকে হেড দেওয়ার দরকার নেই। এটা কোন ধরনের বক্তব্য ভাই? পাবলিক আপনাদের শেষ অবধি ভিডিওটা দেখে না, আর শেষ অবধি কথাটা শুনেও না। আপনারা যে ভিডিও শুরুতে বা মাঝখানে যে হেডগুলো দিয়ে যান না, সেগুলোই পাবলিক শুনে মজা নেয় এবং সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে ওদের প্রোফাইলে গিয়ে হেড ছড়ায়। শেষে এখানে আমি একটা কথাই বলবো যে আপনাদের ওদের ভালো নাই লাগতে পারে, তাই বলে কারো ব্যক্তিগত জীবন নিয়ে টানাহিচড়া করবেন না। আপনারা আপনাদের ব্যক্তিগত লাইফ কতটা ভালো, আপনারা নিজেরাই নিজেকে একটু প্রশ্ন করে দেখবেন, তো উত্তর পেয়ে যাবেন। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ব্রাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট ওড়নাটা লাগাচ্ছি। ওড়নাটা সেট করার পরে আমি একটু শাড়িটা ঠিকঠাক করে দিচ্ছি। আর সেই দিনটা ছিল ভীষণ রকমের গরম, আর এখনো গরম চলছে। তোমরা জানোই কি পরিমাণে গরমটা পড়েছে। আর আমি একটা কথা তোমাদের প্রথমেই বলেছিলাম যে যাদেরকে প্রথম সাজানো হয় তাদেরকে সাজানোটা একটু কঠিন হয়ে যায়, কারণ তারা আইলাইনার পরতে পারে না, চোখে কাজল পরতে পারে না। চোখে কাজল পরালে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল আমার মডেলের। ভীষণ কঠিন, সত্যি ভীষণ কঠিন প্রথম যাদেরকে সাজানো হয়। এরপর আমি ফটোশ্যুট করলাম, আর দু একটা ভিডিও নেওয়ার পরে আমি বসে পড়লাম খেতে, কারণ সারাদিন আমি না খাওয়া ছিলাম আর পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। আমরা নিচ থেকে মোমো নিয়ে আসছিলাম, তো আমি মোমো খাচ্ছিলাম, আমি দেখতে পাচ্ছ। আর এদিকে আমার মডেলেরও খিদে পেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে, তাই মডেলকে খাইয়ে দিচ্ছিল পিঙ্কি। মডেলের এখন খিদে পেয়ে গেছে, তাই মডেল এখন মোমো খেতে ব্যস্ত। আর আমাদের মেকআপ আর্টিস্টের পেট ব্যথা করছে। জামাইবাবু আসছে, পাত্র আসছে, উলুলু দাও। পর অনেক হাসি ঠাট্টা ফাজলামির পরে আমরা রেডি হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে। তবু আমার মডেলের বলে ফটোশ্যুট হয় নাই। আমি কতগুলো ফটো তুলে দেওয়ার পরেও মডেলকে আমি আজকে বকাও দিয়েছিলাম, কারণ ওকে বলছি ফটো তুলতে, সেরকম পোজ দিতে পারছিল না। তারপর যখন বকা দিয়েছি তখন ঠিকঠাকভাবে পোজ দিয়েছিল। তো যাই হোক, একটু বকা দিলেই মানুষ মনে হয় ঠিক হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, সাথে পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।